থেকে মানে প্যাসেজ ন্যারেশনটা কোথায় থেকে তুমি শুরু করবা এখন টেকনিক আমি তোমাকে দিচ্ছি। সর্বপ্রথম দেখো বুঝো তোমার খাতায় শুরুতে একটা সাবজেক্ট দিবা। কি দিবা? সাবজেক্ট। মানে এই যে বলছো তো প্রথমে সাবজেক্ট তারপর কি দিবা জানো? এখানে ভার্ব দিবা। আর ভার্ব কি? ভার্ব হচ্ছে যে সেটুর পরিবর্তে কোনো কিছু একটা ভার্ব বসাবা। তারপর এখানে অবজেক্ট দিবা। কি দিবা? অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা। তারপর বুঝো আগে এখান থেকে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর এখানে হচ্ছে সংযোগ স্থল। সংযোগ স্থল একটু ভালো করে বুঝো। সংযোগ স্থলের কাজ, তারপর প্লাস, আবার কিন্তু প্লাস প্লাস থেকে আবার একটা সাবজেক্ট থেকে শুরু হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই পর্যন্ত মানে এইটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তোমাকে আমি মানে ন্যারেশন শিখাবো এবং ন্যারেশন লিখাবো। এই ফর্মুলাটা জাস্ট মুখস্থ করো তুমি। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব তারপর সংযোগ স্থলের কাজ, আর সংযোগ স্থলের কাজ তারপর আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই টেকনিকটা মনে রাখতে পারলে মানে এইটা দিয়ে আমি তোমাকে এখন ন্যারেশন করাবো। দ্য টিচার সেড টু কামাল, শিক্ষক কামালকে বলল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, তুমি কেন ক্লাসে কথা বলতেছো? ইউ উড বিহেভ মানে আচরণ, ঠিক আছে, আচার আচরণকে বলা হয়। বিহেভ ইউর সেলফ মানে তুমি চুপ করো, তুমি তোমার আচরণ বজায় রাখো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সেন্টেন্সটা বলো। টিচার, দ্য টিচার সেড টু কামাল, টিচার কামালকে বলতেছে, কি বলছে এখানে দুইটা সেন্টেন্স বলছে। এই যে এখন আমাদের অ্যাকশন শুরু হয়ে যাবে। হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, তুমি কেন ক্লাসে কথা বলতেছো, এইটা কোন সেন্টেন্স? আমরা যে পাঁচটা সেন্টেন্স পড়াইছি এটা কোন সেন্টেন্স? আমি বলেছিলাম লেস থাকলেই শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে আছে কি তোমাদের? এই যে দেখো আমার কিন্তু ঠিকই মনে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে কি আছে? লেজ আছে, দেখছো? তাহলে লেজ আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সটা চিনে ফেললাম। সো এখন আমরা এটা থেকে শুরু করব, কখন কাকে কে কথা বলছে। তাহলে শিক্ষকে কিন্তু কামালকে জিজ্ঞাসা করেছে, ঠিক না? তাহলে শুরুতে এখন আমি বলছিলাম প্রথম যিনি কথা বলবে তিনি সাবজেক্ট। তাহলে তুমি লিখবা দেখো দা টিচার, এই যে কোথায় থেকে শুরু করতেছে দেখ, একটু বুঝো জাস্ট। এই যে দা টিচার, আমি যা লিখতেছি দেখি একটা ভালো করে বুঝো। দা টিচার, এখন বলছিলাম সেট টু কিন্তু আর লেখা যাবে না। সেট টুর পরিবর্তে কি হয়? সেট টুর পরিবর্তে আমি একটা রুল দিয়েছিলাম তোমাদেরকে, দেখো তো। সেট টুর পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে আস্কড হয়, তার মানে শিক্ষক জিজ্ঞাসা করেছিল, তাহলে সেট টুর পরিবর্তে এখন হবে আস্কড। দেখছো? এই যে একটা সাবজেক্ট বসাইলাম, এটা ভার বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন অবজেক্ট, তাহলে শিক্ষক কাকে জিজ্ঞাসা করছে? সেট টুর পরিবর্তে জাস্ট আস্ক লিখছো আর কামাল কামালি। এখন আমাদের এই পর্যন্ত কাছে দেখো একটু বুঝো। সাবজেক্ট বসালাম, ভার বসালাম, অবজেক্ট বসালাম, এই যে দেখো দা টিচার সাবজেক্ট, দা টিচার কি? সাবজেক্ট, ভার্ব কি? আস্কড, আর অবজেক্ট কি? কামাল। তারপর সংযোগস্থলের কাজ, সংযোগস্থলের কাজ এখন এটা তোমাকে একটু বুঝতে হবে। সংযোগস্থলের এইটা সেন্টেন্সটা কি? হোয়ার ইউ টকিং ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ না? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সংযোগস্থলে কি বসাইতে হয়? ডব্লিউস কুয়েশন অথবা কি ইফ। তাহলে প্রতিটা সেন্টেন্সের কিন্তু সংযোগস্থল থাকে আলাদা আলাদা। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে সংযোগস্থলে হবে দ্যাট, একটু লিখে নাও আবার। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সংযোগস্থলে কি হবে? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সংযোগস্থলে হবে ইফ অথবা ডব্লিউ ইজ কুয়েশন। ডব্লিউস কুয়েশন তো সবাই পারো না, এটা হোয়াট, হু, হুইজ, হাউ, এগুলো হচ্ছে ডব্লিউস কুয়েশন। আচ্ছা, তারপর ইম্পারেটিভ থাকলে টু হবে, জাস্ট এই যে আমি এভাবে একটু মার্ক করে দিচ্ছি, এটা গেলে একটু দেখে নাও। তারপর অপটেটিভে কি হয়? কোথায়? এক্সক্লেমেটরিও দ্যাট হয়, আর ইউ অপটেটিভেও দ্যাট হয়। এক দুই তিন, তিনটাতেই দ্যাট হয়। আশা করি বুঝতে পারছো। সো তাহলে দেখো তো, দ্য টিচার আস্কড কামাল, শিক্ষক কামালকে জিজ্ঞাসা করেছিল। এখন সংযোগস্থলে আমরা এই যে হয় ডব্লিউএস কুয়েশন আছে, ডব্লিউএস কুয়েশন বসিয়ে দিব। মনে করো যে ডব্লিউএস কুয়েশন থাকলে এখানে সংযোগস্থলে বসিয়ে দেবো, তার মানে আমাদের কয়টা কাজ শেষ দেখো তো? সাবজেক্টের কাজ শেষ। এই যে বুঝো, আগে ফর্মুলা বুঝো। সাবজেক্টের কাজ শেষ, সাবজেক্ট বসাইলাম। ভার্বের কাজ শেষ, ভার্ব বসাইলাম। অবজেক্টের কাজ শেষ, অবজেক্ট বসালাম। সংযোগস্থলের কাজ শেষ, সংযোগস্থলে বসালাম। এখন আমাদের ফর্মুলা অনুযায়ী কোনটা সাজাবো বলো তো? আবারও কি? আবারও সাবজেক্ট, ঠিক না? এই যে আমরা এই পর্যন্ত গেলাম মাত্র, সংযোগস্থল প্লাস আবার সাবজেক্ট শুরু হবে। এখন সাবজেক্টটা, এই সাবজেক্টটা কোথায় থেকে আনবা? এই সাবজেক্টটা আনবা হচ্ছে পার্সন থেকে। এখন তুমি এই সেন্টেন্সটার মধ্যে দেখো, দেখো হয়তো আমাদের বাদ, ঠিক না? এটা তো শেষ।
আর আছে আর, এখন ধরো প্রথম থেকে শুরু করবা, এখান থেকে তো শুরু করা যাবে না, আর কি বাক্যে শুরুতে হয় না। তার মানে আর এর পরে দেখো পার্সন আছে কিনা, বলো তো। এই ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। ইউ যদি সেকেন্ড পার্সন হয়, এখন একটু পার্সনের পরিবর্তন বুঝো। এই যে আমরা পার্সনটা সামনে আনলাম, এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই পার্সনটা একটু মিল হয়, মানে পরিবর্তন হয় কার সাথে কি একটু বুঝো। এই যে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে। কোন সাবজেক্ট? এই যে যে ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট আছে না এটা। তার মানে একটু মনে রাখো, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কার সাথে? এটা পরিবর্তন হয় সাবজেক্টের সাথে। ঠিক আছে, সাবজেক্ট এর সাথে। এখানে লিখলাম। এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তার মানে ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন হয় সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। মনে রাখবা যে সেকেন্ড মানে অবজেক্ট, সেকেন্ড মানে কি? অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। আর থার্ড পার্সন মনে করো যে এটা সিঙ্গেল, এটা কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পারছো। তার মানে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কার সাথে? সাবজেক্টের সাথে। আর সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে। এখন তোমরা আমাকে বলো, এখানে আমাদের এই পর্যন্ত তো কাজ শেষ। আর এর কাজটা আমরা পরে করবো, আগে পার্সনের কাজ করব। এই পুরোটা সেন্টেন্সের মধ্যে পার্সন কোনটা কি বলো তো? ইউ। ইউ আছে, ইউ পরিবর্তন করবা। এখন সাবজেক্ট অবজেক্ট কি এখানে খুঁজবা না এখানে? না এখানে খুঁজবা। এখানে সাবজেক্ট দ্য টিচার। তোমার খাতায় তুমি ভালো করে দেখবা, খাতার যে সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট এটা খুঁজে নিবা। তোমার এই প্রশ্নে তো আর খোঁজার দরকার নাই, তাহলে কিন্তু অনেকেরই প্যাচ লাগে। সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন করে দাও। ধরো সেকেন্ড পার্সন অব এই কামালের কাছে আসলো। কামালের কাছে আইসা কামালকে বলতেছে তুই সাবজেক্টের ঘরে যা, আমি যাব না। পরিবর্তনটা একটু বাংলা ভাষায় বুঝো। ইউ বলতেছে কামাল, আমি, এই যে ইউ কামালের স্থানে আসছে। কামালকে বলতেছে কামাল তুই এই সাবজেক্টে যা। তার মানে কামাল তো আর নিজে যাবে না, কামাল তার আহ, বউকে পাঠাবে। বউ বলতে মানে তার পরিবর্তন রূপ আর কি। তার মানে কামাল যেহেতু ছেলে এই জন্য হি হবে। তাহলে আমাদের কাজ শেষ। আমরা কি করলাম? এই কাজও আমি শেষ করে দিলাম। ঠিক আছে, তার মানে দেখো তো, এই যে মূল কাজ কি আমাদের হয়েছে কিনা, প্রধান কাজটা কোনটা বলেছিলাম? আমরা প্রধান কাজ কোনটা বলেছিলাম? এই যে প্রধান, এটা কিন্তু এই ফর্মুলা কিন্তু সব সময় সংযোগ স্তরের কাজ শেষ। এখন কি সাবজেক্ট বসাই দিলাম, সাবজেক্ট কি বসছে? হি। আবার বুঝো, ইউ থেকে হি কিভাবে আসছি? ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন হয়েছে অবজেক্টের সাথে, অবজেক্ট কামাল, আর কামালের পরিবর্তে হি গেছে। পরে আবার ভার্ব খুঁজো। এখন ভার্ব ভার্ব খুঁজো। এই যে এখন আমরা এটা যেহেতু পরিবর্তন করলাম, হয় এর কাজ শেষ, ইউ এর কাজ শেষ। এখন প্রথম থেকে শুরু করবা। কি বাকি আছে? আর থেকে শুরু করে পুরোটা লিখে ফেলবা। তাহলে বলো তো, আর থাকলে কি হয়? ওয়ার হয়। আর ওয়ার হির সাথে যাবে না, এখানে ওয়াজ হবে। এই যে ভার্ব অন হয়েছে, ভার্ব অন, ভার্ব অন হয়েছে আর, ভার্ব টু কি? ওয়াজ অথবা ওয়ার, তাহলে হির সাথে ওয়াজ দিয়ে ওয়াজ লিখলাম। তারপর বাকি যা আছে তা লিখবা, আর কোনো পরিবর্তন নেই। কি বাকি আছে দেখো তো? এই যে টকিং, এই তো আমাদের একটা একটা সেন্টেন্সের কাজ শেষ। প্রথম একটা শিখলে তোমার অনেক পরিশ্রম হবে। পরিশ্রম বলতে সময় যাবে, প্লাস বেসিক আছে। পরবর্তীগুলা একদম সহজ। আচ্ছা, শেষে যে প্রশ্নবোধক আছে, আমরা ক্লাস পর্যন্ত লিখলাম, এখানে কি প্রশ্নবোধক দিব? না, আর প্রশ্নবোধক হবে না, ফুল স্টপ হয়ে যাবে। সকল সেন্টেন্স ফুল স্টপ দিবা, শেষে অ্যাসার্টিভ হয়ে যাবে। আচ্ছা, কামাল কি, টিচার কি কামালকে একটা কথাই বলেছিল? না, আমরা মাত্র এখান থেকে এই পর্যন্ত কাজ করলাম। দা টিচার আস্কড কামাল, শিক্ষক কামালকে জিজ্ঞাসা করেছিল, হয় কেন? হি ওয়াজ টকিং, সে কেন শ্রেণীকক্ষে কথা বলতেছিল। দেখছো, আমরা এই পর্যন্ত শেষ। তারপর সে আবার বলছে, ইউ উড বিহেভ ইউর সেলফ, তোমার উচিত আচরণ বজায় রাখা। আমাকে এখন বলো, অ্যাকশন শুরু হয়ে গেছে। এই কথাটা কে বলছে? তোমাকে, তোমাকে আচার মানে আচার আচরণ বজায় রাখা উচিত, এই সেন্টেন্সটা কে বলছে বলো তো? এই সেন্টেন্সটা বলছে তো টিচারে। তাহলে তুমি আবার পুনরায় সাজাও। দ্য টিচার, দ্য টিচার, যেহেতু টিচারে বলতেছে দ্য টিচার। এখন এই যে কোন সেন্টেন্স এটা? এটা এই সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে শুরুতে সাবজেক্ট ইউ, শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আস্ক না লিখে কি লিখতে হয়? টোল্ড লিখতে হয়। তাহলে এই যে ভার্ব লিখলাম, আবারও এইভাবেই শুরু করতেছি আমরা। দ্য টিচার টোল্ড, দ্য টিচার টোল্ড কাকে বলছে? কামাল। শিক্ষক কামালকে বলল, কি বলছে? এই যে দেখো তো, আমরা কি প্রধান বাক্য আবার যতবারই করবা ততবারই সাবজেক্ট বসালাম, আবার তার টিচার বসালাম, ভার্ব কি বসালাম? টোল। টোল কেন? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হয়?
আক্স না বসে যেখানে তো আক্স হয়েছিল এখন কিন্তু টোল্ড হয়েছে। তারপর সংযোগ অবজেক্ট বসাইলাম কি, যাকে বলছে। তাহলে কাকে বলছে, কামালকে বসাইলাম অবজেক্ট। সংযোগস্থল, সংযোগস্থলে কি বসবে এখন, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সংযোগস্থলে কি বসে, দ্যাট। কি হয়, দ্যাট। মাত্র কিন্তু আমরা বলে আসছি এই যে সংযোগস্থলে কি বসে, দ্যাট। আমি কি দেখাবো তোমাদেরকে প্র্যাকটিক্যালি ওইটা, যদি চাও আমি দেখাতে পারবো, যদি চাও আমি দেখাতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সংযোগস্থলে দ্যাট হয়, ইন্টারগেটিভ থাকলে ইফ অথবা ওয়েদার হয়। ইফ অথবা ওয়েদার অথবা ডুপ্লেস কোয়েশন, আমরা ডুপ্লেস কোয়েশন বসাইলাম। আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সিট্টুর পরবর্তী কি হয়, টোল্ড। দেখছো, এখন আমরা সংযোগস্থলে দ্যাট বসাইলাম। আবারও সেম ভাবে কাজ করো। এটা কোন পার্সন, ইউ। ইউ সেকেন্ড পার্সন, কার সাথে পরিবর্তন হবে, এখন কিন্তু সাবজেক্ট অবজেক্ট কোথায় খুঁজবা, এই যে দেখো সাবজেক্ট অবজেক্ট। এখন কি বলছিলাম, যখন তুমি একটা সেন্টেন্স করবা এর আগেরটা বাদ দিয়ে দিবা, এটার আর কোনো কাজ নাই। এখন সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট। এটা ভার্ব, এর এটা হচ্ছে অবজেক্ট এখন। ঠিক আছে, আর এই যে সংযোগস্থলের জন্য দ্যাট বসাইলাম। তাহলে তোমরা বলো, এখানে ইউ কার সাথে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে, কামাল। আবারও তো অবজেক্ট কামাল থাকলে সে কাকে পাঠাবে, হি কে। হি, তারপর দেখো কি আছে, হি উড। হি উড, উড থাকলে কোনো পরিবর্তন হবে না, যেমনি আছে এমনি জাস্ট বসিয়ে দিবা। ঠিক আছে, উড বিহেভ। এখন একটা বিষয় হচ্ছে ইউর সেলফ। ইউর, ইউর মানে কোন পার্সন, সেকেন্ড পার্সন। ইউর মানে কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তনের কার সাথে, অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে, কামাল। আবারও ইউর থাকলে, এই যে ইউর আমরা কি বলছিলাম, এটা প্রসেসিভ ফর্মে আছে, দেখছো। তাহলে ইউর থাকলে কার হবে, ইউর থাকলে যেহেতু হির সাথে পরিবর্তন হবে, হি মানে কামাল, তাহলে হিজ, হিজ সেলফ হবে। ঠিক আছে, তাহলে ইউর সেলফ হয়ে যাবে কি, হি সেলফ। কাজ শেষ আমাদের। এখান থেকে এই পর্যন্ত দুইটার কাজ শেষ আমাদের। মানে দেখো আমরা মাত্র কোন সেন্টেন্সটার কাজ করছি, টিচারে যে যে কথাটা বলছে এটার কাজ করছি। এখন কামালে কি বলছিল, এখন কিন্তু কামালের অ্যাকশন শুরু হয়েছে। কামাল যেহেতু বলছে, তাহলে কামালে বললে, কামাল প্রথম দেখো তিনটা সেন্টেন্স বলছে। এখন কামালে যেহেতু শুরু করছে, এখন কামাল কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। এখন তুমি লিখবা কামাল, তাহলে কামাল স্যার আছে, আই এম সরি। আমরা আগে এটা দেখি কামাল কাকে বলছিল সরিটা। এখন কামাল সাবজেক্ট, আর যাকে বলতেছে সে অবজেক্ট। এখন টিচারকে বলতেছে। যদি কোনো সময় স্যার পাও, তখন সাবজেক্টের পরে রেসপেক্টফুলি বসিয়ে দিবা। স্যার থাকলে কি হয়, রেসপেক্টফুলি। এই যে দেখো, তাহলে রেসপেক্টফুলি, কামাল রেসপেক্টফুলি। এখন এটা কোন সেন্টেন্স, আই এম সরি, আই এম সরি, আই এম সরি। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কামাল রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার। এই যে কি বলছে দেখো, এখন কি বসাই দিলাম, কামাল রেসপেক্টফুলি। কেন রেসপেক্টফুলি, তো স্যারের জন্য। আর টোল্ড কেন, টোল্ড হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আর অবজেক্ট এখন, তাহলে দেখো সাবজেক্ট বসাইলাম, এই যে সাবজেক্ট বসাইলাম। এখন এই পুরোটাই ধরো ভার্বের আওতায় পড়ে গেল। দ্য টিচার, এখন অবজেক্ট বসাবো। তাহলে আমরা লিখবো দ্য টিচার, লিখলাম দ্য টিচার। তারপর সংযোগস্থলে কি দিব, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর হচ্ছে সংযোগস্থলে এখন দ্যাট দিব। দ্যাট কেন, দ্যাট তো অ্যাসার্টিভ সেন্টেন্স বিদায়। এখন আমরা এখান থেকে পরিবর্তন করে যাবো এই সেন্টেন্সের। তাহলে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে কার সাথে, সাবজেক্টের সাথে। এখন সাবজেক্ট কোনটা, এই যে আগের সেন্টেন্স কিন্তু বাদ, এগুলা কিন্তু বাদ, যেগুলো করছো এগুলা বাদ। মানে বাকি যেটা করে ফেলছো এটা তার দরকার নেই। এখন নতুনটা চিন্তা করবা জাস্ট। তাহলে কি আছে এখানে, সাবজেক্ট, আর এটা ভার্ব, আর এই দ্য টিচার হচ্ছে এখন অবজেক্ট। তাহলে দেখো তো, স্যারের কাজ তো আমাদের এখানেই শেষ। আই এম সরি আছে। আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে। সাবজেক্ট কেটা আছে, কামাল। তাহলে বলেছিলাম সাবজেক্ট যেটা থাকে, যদি নাম থাকে নাম যায় না, এর প্রোনাউন যায়, তাহলে কামাল কি ছেলে, আবারও হি হবে। তাহলে লিখো হি। তারপর এম আছে, এম থাকলে ওয়াজ, এম থাকলে কি ওয়াজ, বারবার ওয়ান আছে টু। ঠিক আছে, তারপর সরির কোনো পরিবর্তন নাই। তাহলে দেখো কামাল সম্মানের সহিত বলেছিল টিচারকে দ্যাট শি ওয়াজ সরি, যে খুবই দুঃখিত। তারপর আবার সে কিন্তু কথা বলছিল, দেখছো। ঠিক আছে, একজন ব্যক্তি যদি দুই তিনবার কথা বলে, তখন তুমি লিখতে পারবা। এখন যেহেতু কামালে আবারও কথা বলছে, তাহলে তুমি লিখতে পারবা অ্যান্ড
এন্ড দ্বারা শুরু করবা এন্ড। এখন কি কামাল লাগবা নাম দিবা। এখন দেখো আমি একটু টেকনিক বুঝাই। এন্ড হি অলসো হি অলসো টোল্ড, এবং সে আরো বলেছিল। অলসো হি বলতে কাকে বুঝিয়েছে? কামাল। তার মানে এখানে আমরা ব্র্যাকেটে কে দিয়ে দিব। এন্ড হি অলসো টোল্ড হিম মানে কাকে বুঝিয়েছে? দ্য টিচার, এর জন্য টি দিয়ে দিবা। এখন অনেকে আছে যে স্যার আমরা এগুলা হি সি বুঝি না, হি হিম এগুলো বুঝি না, আমরা কি লিখবো? তোমরা এখানে কামাল দ্বারা লিখতে পারবা যে কামাল অলসো টোল্ড, কামাল আরো জিজ্ঞাসা করেছিল দ্য টিচার, টিচারকে। তারপর আমরা দ্যাট বসাইলাম। দেখো আমি বারবার কি কাজ করতেছি, এখানে সাবজেক্ট বসাইলাম হি, তারপর অলসো টোল্ড এটা বার বসাইলাম, এটা সাবজেক্ট ভার্ব, আর এটা হইছে অবজেক্ট বসাইলাম। দেখছো? আবার সংযুক্ত হলে দ্যাট বসাইন। দ্যাট কেন? কারণ এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই দ্বারা শুরু হয়েছে, ফুল স্টপ শেষ হয়েছে, ঠিক না? এখন আমরা কাজ করবো আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন করব কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি এখন? হি। তাহলে হি হয়ে যাবে। হ্যাঁ, এখন হি লিখবো। যারা নতুন দেখতেছো, আমার এই ক্লাসটা 10 বার দেখবা এবং এটা 10 বার প্র্যাকটিস করবা, তখন পারবা। তুমি জীবনে আমার টেকনিক হচ্ছে একটা ভালো করে শিখো, তুমি 1000 এমনিতেই পারবা সবকিছু। 1000 পারবা। জাস্ট এই টেকনিকটা ভালো করে বুঝো আমার। পড়াশোনা সবাই করে, কিন্তু পড়ানো মানে ব্যাগ নিয়ে জাস্ট দৌড়াদৌড়ি করলেই চলবে না। মনোযোগ সহকারে তোমাকে যে কোনো একটা টপিকস ভালো করে পড়তে হবে। তার মানে হি লিখলাম, আর এমটা কি বলছিলাম? অজ। লিখলাম অজ। এই যে দেখো জাস্ট কি আছে এখানে? আই আছে, আমরা পরিবর্তন করলাম, হি করে দিলাম। তারপর এম আছে, অজ করে দিলাম, আর কোনো পরিবর্তন নেই। এই যে দেখো আকসিং, যা আছে তাই লিখবা। নাম আছে, নামিয়ে লিখে দিবা। রহিম যেমনি আছে এমনি লিখে দিবা। তারপর টু বসিয়ে দিবা। হ্যাঁ, রহিম টু লিড যেমনি আছে এমনি বসিয়ে দিবা। আর কোনো পরিবর্তন নেই। এখন মি কোন পার্সন? মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে? এই যে কোন হি। তার মানে হি বসার কথা হবে কি? হিম। হিম কেন? এটা তো অবজেক্টিভ ফর্মে আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হিজ হচ্ছে থার্ড পার্সন, এটা কোনো পরিবর্তন নেই, যেমনি আছে এমনি। জাস্ট এতটুকু পরিবর্তন। এখানে কি পরিবর্তন হয়েছে? মি আছে, মি পরিবর্তন হইব সাবজেক্টের সাথে, হি হওয়ার কথা, কিন্তু হি কেন হলো না? কারণ এটা অবজেক্টিভ ফর্মে আছে, হি এর অবজেক্টিভ ফর্মে আছে হিম। শেষ একটা কাজ। তার মানে এটা শেষ। তারপর সে আবার একটা কথা বলছে, মাই পেন হ্যাজ রান আউট। তার মানে একজন ব্যক্তি যদি 2-3 বার কথা বলে, তখন তুমি এখন লিখতে পারবা হি অ্যাডেড। হ্যাঁ, হি অ্যাডেড। কাকে বলছিল? হি অ্যাডেড হিম দ্যাট। হি অ্যাডেড হিম দ্যাট। সে আবার তাকে জিজ্ঞাসা করেছিল বা বলেছিল, কি বলছে? হিজ পেন, মাই পেন থাকলে হিজ পেন লিখবা। মাই পেন থাকলে কি লিখবা? হিজ পেন। আর হ্যাজ আছে বার্বের অন, একটা বার্বের টু বসিয়ে দেবা। হ্যাড রান আউট, হ্যাড রান আউট, কাজ শেষ। দেখছো? তার মানে এখান থেকে এই সেন্টেন্সের কাজ করলাম আমরা। দ্য টিচার সেড, পরে শেষে কিন্তু টিচার আবার বলছে। আর শেষে যখন বলে তখন তুমি লিখবা ফাইনালি। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি লিখবা ফাইনালি দ্য টিচার। ফাইনালি, ফাইনালি একটা ফাইনালি লিখে একটা কমা দেবা সুন্দরের জন্য। ফাইনালি শেষে কি কথা বলছে? দ্য টিচার। তাহলে লিখবা এই যে ফাইনালি দ্য টিচার, যেহেতু বলছে দ্য টিচার সেড বলছে, দ্য টিচার, আমি এটা সুন্দরের জন্য লিখতেছি। দ্য টিচার কাকে বলছে? এখন কি কথা বলছে? বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। তার মানে এটা কি দিছে? উপদেশ দিছে না? উপদেশ দিলে কি কি হয়? অ্যাডভাইস, ঠিক আছে? বিআইএসইডি, অ্যাডভাইস কাকে? ফাইনালি দ্য টিচার অ্যাডভাইস, এটা সাবজেক্ট বসিয়ে দিলাম আমরা। দেখছো মূল কথা এটা। প্রথমে সাবজেক্ট, তারপর বার বসিয়ে দিলাম। এখন অবজেক্ট কাকে বলছিল? কামাল না? তাহলে কামাল লিখতে পারো, কামাল। এই যে অবজেক্ট আমাদের কাছে, দেখছো? দ্য টিচার অ্যাডভাইসড কামাল, শিক্ষক কামালকে উপদেশ দিয়েছিল। কি দিয়েছিল? এখন বি অ্যাটেন্টিভ। এখন বি মানে কি? ভার্ব। ভার্ব দ্বারা শুরু হলে এটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স একদম সহজ, আর কিছু লিখতে হয় না, সংযুক্ত স্থলে লিখতে হয় টু। তাহলে কামাল, এই যে দেখো দ্য টিচার অ্যাডভাইস কামাল টু, সংযুক্ত স্থলে টু বসিয়ে দাও। আর সেন্টেন্স এখানে যা আছে তাই, অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ লিখবা। তাহলে দেখো বি অ্যাটেন্টিভ, এই যে দেখো বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন,
লিসেন টু, এই যে দেখো মাই আছে, যেখানে পার্সন এখানে পরিবর্তন করবা। মাই মানে ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে? দ্য টিচার। তাহলে দ্য টিচার, যেহেতু মাই এখানে কি আছে? পসেসিভ ফর্মে আছে, তাহলে এটা পসেসিভ ফর্মে লিখবা। মাই লিখলে এখানে হি হবে না, মানে এইটা পরিবর্তন হবে দ্য টিচারের সাথে। দ্য টিচার পরিবর্তন হয়ে হি হওয়ার কথা, বাট হি হবে না। হি, হিম, হিজ, এটা তো 3 নম্বর ফর্মে আছে মাই, এজন্য হি এর 3 নম্বর ফর্ম হচ্ছে হিজ। হিজ লেকচার। আমাদের কাজ শেষ, দেখো তো। এখন তোমরা দেখো এবার একটু কত বড় হয়েছে এটা। অনেক বড় হয়েছে, ঠিক না? এই যে দেখো, অনেক বড় হয়েছে, দেখছো? এটাকে আরো শর্ট করা যাবে। তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে ন্যারেশন শেখানোর দায়িত্ব তো আমার, যারা বিশেষ করে আমার কোর্সে ভর্তি হয়েছো। আমি তোমাকে একটা কথা বলি, তুমি জাস্ট আমার কথাগুলো শোনো। আমার কথাগুলো জাস্ট যদি তুমি শুনো, তাহলে আমি বলি 100%, 100% আমি তোমাকে ন্যারেশন মানে শিখাবো, 100